যে বিষয়ে আলোচনা করব ফাহামুস সালাফ। কি বললাম বলেন তো? ফাহামুস সালাফ। এটা আপনার কাছে শব্দটা নতুন মনে হতে পারে। ফাহাম, ফাহাম মানে বুঝ। কি বললাম? ফাহাম মানে বুঝ, সালাফ, সালাফ মানে পূর্ববর্তীদের যে বুঝ। আজকে 1400 বছর পরে আমি আপনি যদি কোরআন মাজিদ বুঝতে যাই নিজের মতো করে, যদি সালাফদের বুঝ যদি আমরা গ্রহণ না করি, তাহলে কোরআন মাজিদের শুরুতেই একদম ফার্স্ট প্রথম সূরাতেই আপনি মুখ থুবড়ে পড়বেন। চলেন আমি দেখাই সালাফদের বুঝ কেন গুরুত্বপূর্ণ। কেন আজকে কোরআন মাজিদ খুলে একটা বাংলা কোরআন খুললাম, অথবা আপনি আরবি ভাষার উপরে পিএইচডি ডিগ্রি করেছেন, ভাষাবিদ হয়েও কোরআন মাজিদকে যদি আপনি নিজ বুঝতে চান, আপনি পথভ্রষ্ট 100% হবেন। আমরা তো বাঙালি, বাংলা কোরআন মাজিদ পড়ে যদি মনে করেন যে না আমি কোরআনকে মুকাম্মাল পরিপূর্ণ বুঝতে পারবো এবং আমি পড়েই আমল করতে চলে যাব, পূর্ববর্তী সালাফরা, আগেকার ওলামারা, শাইখ মাশায়েখ তারা কিভাবে কোরআনটিকে বুঝেছে, কীভাবে তাফসীর করেছে, আমার দরকার নেই, আমি আমার বুঝের উপরে চলবো, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এটা তো বাঙালি ক্ষেত্রে বললাম, শুধু বাঙালি নয়, একজন আরবিয়ান যে জন্মসূত্রে অ্যারাবিক ভাষা তার মাতৃভাষা, তারপরে ভাষা সাহিত্যের উপরে যদি পিএইচডি ডিগ্রি করে, সেও যদি কোরআন মাজিদকে নিজের আরবি ভাষা দিয়ে বুঝতে চায়, শুধু আরবি ভাষা দিয়ে, আর যদি কোনো ফাহাম, কোনো বুঝ যদি না নেয়, তাহলে সে পথভ্রষ্ট হবে। চলেন কয়েকটা মিসাল দিয়ে আপনাকে শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে ফাহামুস সালাফ কি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন প্রত্যেক কোরআনের আয়াত পড়ি, 114টা সূরা আছে না, 113টা সূরাতে কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? শুধু সূরা তওবাতে নেই, সূরা তওবা চ্যাপ্টার 9 নম্বর সূরাতে নেই। তারপর সূরা নামালের 30 নম্বর আয়াতে সুলাইমানের খাতে আল্লাহকে ব্যবহার করে 114 বারই পূর্ণ করে দিয়েছে। এখন যদি কোরআন মাজিদ আরবি ভাষায় আপনি এখন বাংলা অনুবাদ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম এই যে শুরু করছেন, লিখছেন, এখন বলেন তো কোরআন মাজিদ কার কালাম? জোরে বলেন। আল্লাহর কালাম। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন কোরআন মাজিদ যদি কালামুল্লাহ হয়, আল্লাহর কালাম হয়, আল্লাহর কথাই হয়, আর আল্লাহ এই কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে স্পষ্ট মজিদ আছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনুল করিমকে, কোরআনুল মাজিদকে আমি অবতীর্ণ করেছি। এখন একজন ব্যক্তি যিনি শুধু আরবি ভাষায় জানে, ইসলামী ইতিহাস, হাদিস, ফিকহ কিছু বুঝে না, তাহলে কোরআনে আয়াত থেকে সে কী বুঝবে যে আল্লাহ কোরআন মাজিদকে আসমান থেকে টপ করে রমজান মাসে নামিয়ে দিয়েছে? আসলে কি কোরআন মাজিদ গ্রন্থ আকারে দুনিয়াতে এসেছে? তাহলে এই অনুবাদ কীভাবে করবেন? আল্লাহ তো বলছেন আল কিতাব শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন মাজিদকে আমি কি করেছি? রমজান মাসে অবতীর্ণ করেছি এবং কিতাব আকারে অবতীর্ণ করেছি। একাধিক আয়াতে আছে। সূরা বাকারা খোলেন, প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাব। আচ্ছা, যারা আরবি গ্রামার মোটামুটি বুঝেন, জালিকা এটা দিয়ে কি বোঝায়? জালিকা মানে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সূরা ফাতিহা প্রথমেই, বাকারা প্রথম আয়াত আপনি ব্যাখ্যা করতে পারবেন না আরবি গ্রামার দিয়ে। যদি আরবি গ্রামার দিয়ে যদি আপনি অনুবাদ করতে চান, তাহলে আরবি গ্রামারের ব্যতিক্রমধর্মী গ্রামার ব্যবহার করতে হবে, যেটা ট্র্যাডিশন প্রচলিত, বহুল প্রচলিত, এই গ্রামারে আপনি টিকতে পারবেন না। কেন? জালিকাল কিতাব এর অনুবাদ যদি অ্যাকুরেট করেন, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন ওই কিতাব বলতে মানে কোরআন মাজিদের আগে যে কিতাবগুলো এসেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই। এর যদি আরবি গ্রামার দিয়ে যদি প্রচলিত গ্রামার যদি ব্যবহার করেন, ওই কিতাব, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জাউল্লাহ জামাখশারি, তাফসিরে কাশফের লেখক জাউল্লাহ জামাখশারি মানে কি জানেন? তার ভাষা, তার সাহিত্য আরবি ভাষায় এত উঁচু মানের যে তাকে বলা হয় কোরআন মাজিদের যে ভাষা, এটাকে হজম করতে পেরেছে এক নাম্বার পৃথিবীতে কোনো যদি মুফাসসির হয়ে থাকে সে জাউল্লাহ জামাখশারি, তাকে বলা হচ্ছে আল্লাহর পরিবার। চিন্তা করতে পারছেন কত বড় লখাব, এত বড় ভাষা সাহিত্যবিদ, আরবি ভাষার উপরে তার ঝংকার, তার সাহিত্য। আরবিয়ানরা তারাও হতাশ হয়েছে যে লোকটা এত পাণ্ডিত্য, মানে এমন এমন আরবি ভাষার সাহিত্য তিনি ব্যবহার করেছেন। উনি তার তাফসিরে জাউল্লাহ জামাখশারি
তিনি ব্যবহার করছেন তাফসিরে কাশাফে সূরা বাকারা আয়াতে তাফসির করে দেখবেন ওই যে জালিকাল কিতাব এর দ্বারা উদ্দেশ্য যে কোরআনের পূর্বে যে তওরাত জাবুর ইনজিল এসেছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই। চিন্তা করতে পারছেন? এখন তার বুঝ যদি আমি নিয়ে নিই, সালাফদের ফাহাম যদি না নিই, সালাফদের বুঝ যদি না নিই, তাহলে আমাদেরকে কী বলতে হবে? কোরআন মাজিদের জন্য বলা হয়নি, কার জন্য বলা হয়েছে? হ্যাঁ, তাওরাত জাবুর ইনজিল। এমনকি তিনি কিছু দলিল পেশ করেছেন এবং অনেক আরবি গ্রামার তিনি এখানে খাটিয়েছেন, খাটিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন এর দ্বারা তাওরাত জাবুর ইনজিল এর মধ্যে কোনো সন্দেহ নেই। অথচ ইবনে কাসির খুলে দেখেন, আপনি তাফসিরে তাবারি খুলে দেখেন, সহি সনদে মজুদ আছে আব্দুল ইবনে আব্বাস, জাবের বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিখ্যাত সাইদ বিন মুসাইব বিখ্যাত তাবি, তাদের মত নকল করা হয়েছে এই জালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হাজাল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা বুঝলাম যদি আমি আমার ব্যাকরণের জ্ঞান যদি যদি সালফে সালিহিন তাদের ফাহাম তাদের বুঝ না নিই, তাহলে কোরআন মাজিদকে আমরা যেই তথাকথিত বা সর্বাধিক দিয়ে আমরা ব্যাখ্যা করি প্রথম আয়াত, আপনি পথভ্রষ্ট হবেন কি হবেন না? হবেন না? হবেন। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বাংলা মানে কি? বাংলা মানে বলেন? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, তাই না? আচ্ছা, কোরআন যদি কালামুল্লাহ হয়, কোরআন যদি কালামুল্লাহ হয়, আল্লাহর কালাম হয়, তা আল্লাহ বলছে আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন প্রশ্ন চলে আসবে না যে কোরআন তো আল্লাহরই কালাম, আল্লাহ আবার কোন আল্লাহ নামে শুরু করলো? আসবে কি আসবে না? কথা বলেন, আসবে তো। তার মানে আপনাকে আমি এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি এতটাই যে এই কোরআন মাজিদ যদি শুধু আরবি ভাষার পাণ্ডিত্য নিয়ে আপনি বুঝতে চান, তবু আপনি কোরআন মাজিদকে প্রপার বুঝতে পারবেন না। তাহলে কিভাবে বুঝতে হবে? আমাদের একটাই রাস্তা, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, সূরা হিজর আয়াত নম্বর 9। আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি এবং এই কোরআন মাজিদ এই জিকিরকে আমি হেফাজত করব। কে হেফাজত করবে বলেন তো? আল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করবে? আল্লাহ কিভাবে হেফাজত করছে 1400 বছর ধরে? এই দুটো অর্থ যদি বুঝে নেন, ফাহামুস সালাফ বুঝতে আপনার জন্য সুবিধা হয়ে যাবে। যে আল্লাহ বলছে আমি এই কোরআন মাজিদ এই জিকির আমি অবতীর্ণ করেছি। কে অবতীর্ণ করেছে? আল্লাহ। আর হেফাজত করবে কে? তো আল্লাহ হেফাজতের পদ্ধতি কি নিয়েছে? আল্লাহ তো দাবি করলেন যে আমি হেফাজত করব। এখন কোরআন মাজিদ 1400 বছর পর্যন্ত আজকের দিনও হেফাজত হয়েছে কি হয় নাই? তা আল্লাহ কিভাবে হেফাজত করেছে? কিভাবে? কোরআন মাজিদ বই আকারে না আল্লাহ অবতীর্ণ করেছেন, আর কোরআন মাজিদ না বই আকারে এপটাকে হেফাজত করা হয়েছে। কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই উম্মতের আলেম ওলেমা শায়েখ মাশায়েখ হাফেজে কলব তথা সালাফদের এই ব্রেনকে আল্লাহ কি করেছে? এই ব্রেনের মাধ্যমেই, হিফসের মাধ্যমেই আল্লাহ এই কোরআন মাজিদের আক্ষরিক শব্দ, লেটার, জাবার, জের, পেশ সবগুলোকে আল্লাহ হেফাজত করেছে। খুব সহজে এখন বোঝা যাচ্ছে কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রত্যেকটা অক্ষর, জাবার, জের, পেশ একজন আলেমের মাধ্যমে, মানুষের মাধ্যমে, হাফেজের মাধ্যমে হেফাজত করে, তো কোরআনের যে বুঝ আল্লাহ কার মাধ্যমে এটা হেফাজত করবে? কার মাধ্যমে? সালাফদের মাধ্যমে। এটা সহজ বোঝা যাচ্ছে না? আল্লাহ যদি অক্ষরের হেফাজতকারী যদি মানুষের কলব করে দেয়, মানুষের হিফজ শক্তিকে করে দেয়, তো কোরআনের যে অর্থ, কোরআনের ভাবার্থ, কোরআনের সে কি বোঝাচ্ছে, এটা হেফাজত কার মাধ্যমে করবে? সালাফদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু। জি হ্যাঁ, ওকে। মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে সালাফদের ফাহাম, বুঝ, এই বুঝ যতক্ষণ পর্যন্ত আপনি না নিচ্ছেন ইসলাম থেকে আপনি পথভ্রষ্ট হবেন। চলেন এখন আমরা বিস্তীর্ণ আলোচনা করব কয়েকটা মাসালা নিয়ে। আলোচনা একটু কঠিন হবে, কেন আপনার ফজিলতের অনেক আলোচনা শুনেছেন যে 2 রাকাত নামাজ মসজিদে এসে যদি 2 রাকাত সালাত আদায় করেন, তাহাতুল মসজিদে সালাত আদায় করেন, বেলালের পায়ে জান্নাতের আওয়াজ শুনতে পেয়েছেন। এই হাদিস অনেকে জানেন, জানেন না? কেউ যদি মসজিদ বানিয়ে দেয় বাইতুল ফিল জান্নাতে তার জন্য একটা ঘর আছে, এই হাদিস জানেন না? কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে বলে, তাহলে সমুদ্রের সমপরিমাণ পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। এই হাদিস জানা আছে না? আছে। তো ফজিলত এবং ইসলামে কোনটা করণীয় কোনটা বর্জনীয়, আহলুল হাদিস সমাজ আলহামদুলিল্লাহ অন্যান্য সোসাইটির সমাজের চাইতে
আহলে হাদিসের ছেলে মেয়ে সকলে তারা একটা হলেও এ কোরআন সুন্নাহ বেশি জানে না জানে। তাই এই জানার চাইতে আপনার বুঝটাকে ঠিক করেন, নচেত আজকে ঠিক আছেন, 5 বছর পর কেউ এসে আপনাকে দাওয়াত দিবে, আপনি পথভ্রষ্ট গোমরাহ হয়ে বসে থাকবেন। এরকম আশঙ্কা আছে না নাই? এরকম আশঙ্কা আছে। চলেন এখন আহলুল হাদিসরা কিভাবে এই ফাহাম বুঝে, সালাফদের ফাহাম কিভাবে বুঝে, একটা মাসালার উদাহরণ দিই, আপনার চেয়ে স্পষ্ট হয়ে যাবে। ধরেন আমাদের প্রসিদ্ধ 4টে মাযহাব আছে না? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। এখন অনেকে ভাবতেন এরা আবার কারা? 4 জন নাম বললাম, এটা হচ্ছে 4 জন মানুষের নাম। অনেকে জানে না হানাফি কি জিনিস, খেতে হয় না গায়ে মাখতে হয়। ইমাম আবু হানিফা, যার নাম ছিলেন নোমান বিন সাবিত আল কুফি আল জুতি, তিনি বাগদাদের কুফাতে তিনি জন্মগ্রহণ করেছেন, কুফাতে তিনি মৃত্যুবরণ করেছেন। জন্ম 80 হিজরি, মৃত্যুবরণ করেছে 150 হিজরি। তিনি অনেক বড় তৎকালীন সময়ে দিকপাল পণ্ডিত আলেম ছিলেন। তার সমকক্ষ আলেম, তার সমসাময়িক সময়ে অদ্বিতীয় তিনি। কথা বুঝতে পারছেন? এত উঁচু মানের একজন আলেম ছিলেন। আর 80 হিজরি মানে সেই সময় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি যতগুলো হাদিসের গ্রন্থ দেখছেন, এই হাদিসের গ্রন্থগুলো বই আকারে মার্কেটে পাওয়া যেত না, এমনকি এইসব আলেমগুলো জন্মগ্রহণ করেনি। তারপরে সেই সময়কার মানুষ। আল্লাহ নবী মৃত্যুবরণ করছে 11 হিজরি। কত হিজরি? 11 হিজরি। আর আল্লাহ নবীর সাহাবীদের প্রজন্ম ছিল প্রায় ধরে নেন 100 হিজরি পর্যন্ত। কত হিজরি? এই সময়টাকে বুঝেন, বুঝলেই আপনি এরপরে যে আলোচনা করব কঠিন হলেও আপনার সহজ মনে হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বিখ্যাত আলেম, অনেক তিনি পড়াশোনা করেছেন, কোরআন হাদিস তিনি জেনেছেন। মানুষ তাকে যখন প্রশ্ন করতো তিনি কোরআন হাদিস নিজের বুঝ দিয়ে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে মাথাতে যা আছে, যতটুকু তার জ্ঞান আছে, ওই জ্ঞানগুলোকে খাটিয়ে একটা প্রশ্নের উত্তর করে দিতেন। এই যে উত্তরটা দিলেন, এই উত্তরগুলো তার সাহাবীরা মানে ইমাম আবু হানিফার ছাত্ররা, শাগরেদরা, ডিসাইপল, তারা কি করতেন? ওটাকে তারা লিখে ফেলতেন। কি করতেন? যেন আজকে আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনি আজকে আপনাদের এখানে আলোচনা করেছেন না? আলহামদুলিল্লাহ, আমাদের আহলুল হাদিস সমাজে তিনি অনেক বড় বিদ্বান, তাকে আমরা সকলে সম্মান করি, ভালোবাসি। এবং তিনি যদি কোনো ফতোয়া একটা দিয়ে দেয়, এটা আমাদের কাছে অনেক বড় মাপের একটা ফতোয়া নয়? হ্যাঁ। এখন আপনাকে যদি প্রশ্ন করে এই 7 ভাগ কোরবানি হবে কি হবে না, আপনি তখন বলছেন যে আব্দুল্লাহ সালাফি সাহেব তো বললেন এটা জায়েজ, কোনো সমস্যা নেই, তবে না দেওয়াটাই ভালো। তার মানে কি? আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহর একটা ফতোয়া আমরা শুনেছি এবং আমরা সেই ফতোয়াটাকে, তিনি একজন অনেক বড় পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি কোরআন সুন্নাহ যতটুকু জানেন সে বুঝ দিয়ে একটা ফতোয়া দিয়েছে, আর আমরা সকলেই সে ফতোয়াটাকে গ্রহণ করলাম। ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তৎকালীন যুগে তিনি এই কাজটাই করেছেন। তিনি কোরআন সুন্নাহ ঘেটেছেন, প্রশ্ন করেছেন, তিনি অ্যান্সার করেছেন। তার অনুসারী যারা আছে, তার ভক্ত যারা আছে, তারা ওটাকেই মনে করছে কোরআন সুন্নাহর এই কথাটাই কথা। এত ক্লিয়ার হলো? এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এইভাবে প্রায় 40-এর কাছাকাছি ছাত্র ছিল। তার ইমাম আবু হানিফা প্রত্যেক ফতোয়াকে তারা নোট করতেন এবং এই ফতোয়াগুলোকেই তারা সমাজে প্রচার করতেন। এটা হচ্ছে ইমাম আবু হানিফা। আর ইমাম, এই যে মাযহাব শব্দ আসছে না, মাযহাব মানে মত, মাযহাব মানে কি? মানে হানাফি মাযহাব, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, তার অ্যান্সার, তার প্রশ্নের জবাব, তার ইজতিহাদ মানুষের যে প্রচার হয়ে গেল, যারা মানত তারা সেই সময়তে নিজেদেরকে মাযহাবী দাবি করেনি। কিছুদিন পর 93 হিজরিতে আরেকজন বিখ্যাত দিকপাল পণ্ডিত, যিনি নবী আলাইহিস সালামের মদিনাতেই জন্মগ্রহণ করেন, তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। উনি কোথায়? কুফাতে। মক্কা মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে ওখানে একজন ইমাম জন্মেছে। তিনি ওখানে দেখভাল করছেন, ওখানে তিনি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে মানুষকে সমাধান দেওয়ার চেষ্টা করছেন। আর এদিকে মদিনাতে আরেকজন ইমাম জন্মগ্রহণ করছেন, তার নাম কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 93 হিজরিতে। অনেকে ভাবতে পারেন যে 4 ইমাম মনে হয় এক টেবিলে বসে তারা যে কোনো মাসালার সমাধান দিয়েছে। জি না, অধিকাংশ ইমামের সঙ্গে ইমামের সাক্ষাতে প্রমাণিত নয়। উনি আছেন কোথায়? কুফাতে। আর ইনি জন্মগ্রহণ করছেন মদিনাতে। তিনি মদিনাতে জন্মগ্রহণ করেছেন, মদিনাতে পড়াশোনা করেছেন। তিনি একটা পর্যায়ে যখন পড়াশোনা শেষ করেন, সেই সময় তিনি এত বড় পণ্ডিত, এত বড় আলেম মদিনাতে, তার মতো আর কোনো আলেমই নাই।
মানুষ তার কাছে এসে প্রশ্ন করত যে প্রশ্নের উত্তর কী হবে, এটার উত্তর কী হবে। উনি তখন একটা একটা উত্তর দিতে শুরু করলেন। তখন তার উত্তরকে যারা মানতে শুরু করলো এটাকে বলে মালিকি মাযহাব, যারা পরবর্তী সময় তাদের মৃত্যুর প্রায় 200 বছর পর এই মাযহাবগুলো তৈরি হয়েছে। এতটুকু বুঝতে পারলেন? এইভাবে শাফি, এইভাবে হাম্বলি, আরও অনেক মাযহাব ছিল। ইমাম ইসহাক বিন রাহিয়ার মাযহাব ছিল, সুফিয়ান সাউরির মাযহাব ছিল, হাসান বসরির মাযহাব ছিল, মুহাম্মদ বিন সিরিনের মাযহাব ছিল, এইভাবে অনেক আছে, জায়রি মাযহাব ছিল, অজস্র কয়েকশো আলেমের ফতোয়া সেই সময়কার মানুষ মেনে চলতো। এত তো বুঝতে পারলেন? এবার সব জড়িয়ে যাচ্ছে না, জড়াচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের স্মৃতিশক্তি আরো বাড়িয়ে দিক, সকলে বলি আমিন। তো এটা হচ্ছে আপনাকে বললাম প্রায় 200 হিজরির ইতিহাস, ইলমি ইতিহাস। 200 হিজরি এই বই চলতে শুরু করলো। যখন 200 হিজরি পার হচ্ছে সেই সময় জন্ম করছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কে? ইমাম বুখারী। 194 জন্ম, 256 মৃত্যু। তার ছাত্র ইমাম তিরমিজি, 209 জন্ম, 279 মৃত্যু। ইমাম বুখারী আরেক ছাত্র ইমাম আবু দাউদ। এইভাবে তখন ছিল শুধু মুখস্থ শক্তির মাধ্যমে কোরআন হাদিস যতটুকু জানে ইমামরা ফতোয়া দিয়েছে। আর এই সময় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম দারেমি, ইমাম দারেকুতনি, ইমাম বাইহাকি, এরকম অজস্র তার মুহাদ্দিস তারা করলো কি যে না, এইভাবে শুধুমাত্র আমরা যতটুকু জ্ঞান জানি এটাকে ভিত্তিতেই আমরা ফতোয়া দেবো, এমনটা করা উচিত নয়। এবং আল্লাহ নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে। কেন? নবীর হাদিসের নামে অনেকে ভুলভাল কথা প্রচার করছে। অনেকে নবীর এত বড় হাদিস তারা কেটে ছেটে ছোট্ট একটা টুকরা একটা তুরুক তারা বলে দিচ্ছে, হাদিসের মধ্যে শব্দ ঢুকিয়ে দিচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগের পর থেকে ব্যাপক হারে তারা মনে করলেন যে না, আল্লাহ নবীর হাদিসকেও সংরক্ষণ করা উচিত। তখন শুরু হয়ে গেল হাদিস সংরক্ষণের যুগ। তখন দেখেন এই সমস্ত মুহাদ্দিসগুলো এই 200 হিজরির পরে যেমন করছে, তার আগে ছিল আলহামদুলিল্লাহ ইমাম বুখারী উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী, 211 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, প্রায় 30টা খণ্ডে 32,000-এর অধিক হাদিস ছিল। অনেকে আবার আহলে কোরআনরা সুযোগ পেয়ে যেতে পারে, যারা হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে হাদিস তো লেখা হয়েছে 200 হিজরিতে। কত হিজরিতে? 200 হিজরিতে। বলে না যে হাদিসকে অস্বীকার করতে চায়, এটা ডাহা মিথ্যা কথা। হাদিস 200 হিজরিতে ইমাম বুখারী প্রথম লিখেনি, ইমাম বুখারীর উস্তাদরা হাদিস লিখেছে। যেমন একজনের নাম বললাম, কি? আব্দুর রাজ্জাক। মনে থাকবে না? যদি মনে না থাকে বাংলাদেশের বক্তা আব্দুর রাজ্জাকের নাম মনে রাখেন। বুঝতে পারলেন না? ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুর রাজ্জাক আস-সানাআনী। ইনি 211 হিজরিতে মৃত্যুবরণ করে। মানে ইমাম বুখারী 194 জন্ম, ইনি 211-তে মৃত্যু। চিন্তা করতে পারছেন? তিনি জন্মগ্রহণ করছেন 131 হিজরির দিকে। তার মানে আল্লাহ রাসূলের সাহাবীদের পরের প্রজন্মের মানুষ। তখনই তিনি প্রায় 30,000 হাদিস তিনি লিপিবদ্ধ করে ফেলেছেন। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন 233 হিজরিতে। যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ ইবনু আবি শাইবা, যার হাদিসের ছাত্র মোটামুটি ঘাটাঘাটি করেন না, এই হাদিসের নামটা জানেন না। ইনি কে? ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ছিলেন ইমাম হুমায়দি, তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে হুমায়দি। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আলী বিন মাদিনী, তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে আলী ইবনুল জাদ। অজস্র হাদিসের গ্রন্থ আছে। এম ছুটুক বললাম, আহলে কোরআনরা মাঝখান থেকে আবার যেন সুযোগ না পেয়ে যায় যে তোমাদের বক্তায় বলে গেছে যে ইমাম বুখারীর সময় থেকে হাদিসের রচনা শুরু হয়েছে। না, আগে থেকে হাদিস রচনা শুরু ছিল, কিন্তু একাডেমিক্যালি একদম সরকারি রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হারে হাদিসকে লিপিবদ্ধ শুরু হয়েছে 200 হিজরির পর থেকে। কথা বুঝতে পারলেন? আর এই সিলসিলা চলেছে প্রায় 400 হিজরি পর্যন্ত। কত হিজরি? 400 হিজরি। ইমাম বাইহাকির যুগ পর্যন্তই মোটামুটি সনদ দিয়ে হাদিস রচনা করা শেষ হয়ে গেছে। তার মানে আপনাকে এতক্ষণ আমি বুঝালাম ইসলামের 400 বছর পর্যন্ত সালফে সালিহিন আলেম মুহাদ্দিস ফুকাহাদের ইলমি যে চর্চা ছিল 400 বছর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফদের ইলম থেকে বোঝার তৌফিক দান করে। চলে পড়ি আমিন। এবার চলেন, এখন কেন এত ডিফারেন্স হচ্ছে? একজন মাঝের ফতোয়া এক, আরেকজনের মাঝের ফতোয়া আরেক, আর আহলেসের ফতোয়া আরেক। আহলে হাদিসরা কীভাবে তাহলে কোরআন হাদিস বুঝে? একটা ছোট মিসাল দিই, এবার বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার একটা ফতোয়া, এটা মশহুর ফতোয়া, সকলে জানেন। আগে ইমাম শাফি থেকে শুরু করি।
ইমাম শাফি রহিমাহুল্লাহ তার ফতোয়া, আপনি অজু করেছেন, অজু করার পরে একটা নারীর গায়ে স্পর্শ হয়েছে, কি হয়েছে? স্পর্শ, টাচ, কোনো যৌনতা ছাড়াই নর্মালি টাচ হয়ে গেছে। ইমাম শাফির ফতোয়া, তাহলে আপনার অজুটা ভেঙে গেছে। কি হয়েছে? অজু ভেঙে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, যদি অজু অবস্থায় কোনো নারীর গায়ে যদি স্পর্শ হয়ে যায়, অজু ভাঙবে না যতক্ষণ না আপনি নাপাক হয়ে যাচ্ছেন, যতক্ষণ নয় টাচের কারণে আপনার শারীরিক উত্তেজনা না আসছে, মানি বা মজি বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অজুর টিকে থাকবে। কথা বুঝেছেন? এবার ইমাম শাফি বলছে অজু ভেঙে গেছে মেয়েদের গায়ে স্পর্শ করলেই, চাই মানি মজি বের হোক আর না, স্পর্শ করলেই গিয়েছে ভেঙে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, না না না, ভাঙবে না যতক্ষণ না তার নাপাকি কিছু বের হচ্ছে। আহলে হাদিসরা কি করেছে দেখি তো, দুই মাঝের মধ্যে ইখতিলাফ ঘটে গেছে। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দলিল পেশ করেছে তার মাঝের পক্ষে, তার মতের পক্ষে, যে অজু ভাঙবে না? আলহামদুলিল্লাহ, তিনি যে দলিল পেশ করেছেন কোরআনুল করিম থেকে ডজন খানিক হাদিস, সহিহ বুখারী 1137 নম্বর হাদিস পেশ করেছে যে আল্লাহ নবী তাহাজ্জুদের সালাতে উঠলেন, তিনি যখন তাহাজ্জুদ সালাত আদায় করছিলেন, সিজদা দিতে যাওয়ার সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ছিল কিবলার দিকে মুখ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলাইহিস সালাম আমাদের আয়েশার পাটাকে সরিয়ে নামাজরত অবস্থাতেই তিনি সিজদা দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল নিয়েছে এই হাদিস থেকে। এই দেখেন, আল্লাহ নবী আমাদের আয়েশার গায়ে টাচ করে পাটাকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে সিজদা দিল, নবী তার রুজু করেনি। তার মানে কি প্রমাণ হলো? অজু অবস্থায় মেয়েদের গায়ে যদি ছেলেদের হাত টাচ হয়ে যায় তাহলে আপনার অজু ভাঙবে না। ইমাম আবু হানিফার দলিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে দলিলগুলো দিয়েছেন তার দলিলের মধ্যে মানে অনেক জটিলতা আছে, স্পষ্ট কোনো দলিল নেই। আমরা আহলে হাদিসরা বললাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের পক্ষে বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহ এই মাসালায় হানাফি মাযহাব 100% হকের উপরে আছে। কথা বুঝতে পারলেন? আর শাফিরা এই মাসালার উপরে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়, বরং এখানে হানাফি মাযহাব 100% হকের উপরে আছে। আমরা আহলে হাদিসরা কোন দিকে গিয়েছি এ মাসালায়? হানাফি মাযহাবকে অ্যাকসেপ্ট করেছি। অনেকে মনে করে যে আহলে হাদিস মানে হানাফি মাযহাবের বিরুদ্ধে যেতে হবে, আহলে হাদিস মানে হানাফিদের বিরোধিতা করা। ভাই এমন বলে কি বলে না? তো এই মাসালায় কারা হকের উপরে আছে? হানাফি মাযহাবের আলেম ওলামা পণ্ডিত ফোকাহা, তাদের ফতোয়ার উপরে আহলে হাদিসের ফতোয়া আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে একটা ছোট্ট কথা বলি, শাফিদের এই ফতোয়া যদি আপনি মানতে যান, ও হজে গেলে কি হবে? হজে যখন তাওয়াফ করবেন, নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করছে, বলেন তো একজনে হজ হবে শাফিদের? হ্যাঁ, কারণ তাওয়াফ করার সঙ্গে তো আপনার অজু লাগবে না? তাওয়াফ যদি করেন ওর সাথে নারী পুরুষের টাচ করবে। এখন বলতে একজনে শাফি, যারা বলছে আমরা শাফি মাযহাব মানি, তো তাদের মাযহাব অনুযায়ী একজনে তাওয়াফ হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে। তার মানে তারা যদি মাযহাবের দিকে যদি ঝুঁকে যায়, তাহলে যত বড় মুসিবত পড়বে এই মুসিবত থেকে তুলতে পারবে না। একমাত্র মুসিবত উঠতে পারে আল্লাহ নবীর হাদিস মানলে। কথা বুঝতে পারছেন না? কেন? গায়ে টাচ করলেই তাদের অজু শেষ, অজু শেষ হলে হজ শেষ হয়ে গেছে, তাওয়াফ নাই তো হজ নাই। কথা বুঝতে হলে না মনে হয়? এটা হচ্ছে একটা মাসালা। এবার এই মাসালাটাকে একটু উল্টে দিই। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, আরেকটা মত নিয়ে নিন। আমি যখন নামাজ পড়ছি, সূরাতুল ফাতিহা পড়ছি না? ফাতিহা সূরা পড়ার পূর্বে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে পড়ি না? আস্তে পড়ি। ইমাম শাফির মত যে না, আস্তে পড়া যাবে না, সূরা ফাতিহার মতোই সশব্দে পড়তে হবে। যারা কেরালাতে গিয়েছেন, কেরালাতে আপনারা যে গিয়েছেন না অনেকেই, কেরালাতে দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। কেন? ওরা শাফি মাসলাককে ফলো করে। কোন মাযহাবকে ফলো করে? শাফি মাযহাব। এবং শাফি মাযহাবে সূরা ফাতিহার মতো সশব্দে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। ইমাম আবু হানিফার মত যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়া প্রয়োজন নেই, আস্তেই পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিস আছে, একাধিক হাদিস, আবু হুরায়রা, আমাদের আয়েশা, জাবির বিন আব্দুল্লাহ, যায়েদ বিন সাবিত, একাধিক। সহিহ বুখারীর মধ্যে আছে, ইমাম বুখারীর জুজুল কিরাতেও 1 ডজন খানিক হাদিস আছে। সাহাবীরা বলছেন আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন তখন আলহামদুলিল্লাহ দিয়েই সালাত শুরু করতেন। যদি আউযু বিল্লাহ হতো সশব্দে, সাহাবীরা কি বলতেন? আউযু বিল্লাহ দিয়ে বলতেন কি বলতেন না?
তারপরে এই হাদিস প্রমাণ করছে নবী আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে মনে মনে পড়তেন। কথা এতটুকু বুঝতে পারলেন? এখন আমরা কিভাবে পড়ি? আলুল আসরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসতে পড়ি না জোরে পড়ি? আসতে পড়ি। হানাফি ভাইরা আসতে পারে না জোরে পড়ে? আসতে পারে। শাফিরা আসতে পারে না জোরে পড়ে? শাফিরা পড়ছে কি জোরে। তার মানে এই মাসলাকে আমরা হানাফিদের সঙ্গে আছি না নাই? মূলত হানাফিদের সঙ্গে নয়, নবীর হাদিসের সঙ্গে আছি। কিন্তু শাফি মাযহাবের এই আমল এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। কি হাদিস দ্বারা প্রমাণিত? সুনান তিরমিজিতে হাদিস আছে যে আল্লাহর নবী যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতেন সশব্দে বলতেন। তিরমিজিতে আছে, ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছে, তিনি গরিব বলেছেন এবং অনেক মুহাদ্দিস তাহকিক করে সেটাকে জয়ীফ বলেছেন। তার মানে এই দুটো মাসলা আপনার সামনে পেশ করলাম, যেটা হানাফি মাযহাব 100% হকের উপরে, আর শাফি মাযহাব তাদের এই মাসালায় এই ফতোয়াতে দুর্বলতা আছে। কথা তো বুঝতে পারলেন? আমরা আহলে হাদিসরা বললাম যে ভাই কোন মাসলায় কি আছে দেখার দরকার নেই, বরং আমাদেরকে দেখতে হবে যে কোরআন হাদিসে কি আছে, আর আমাদের যে বুঝ এই বুঝটা সালাফদেরকে বুঝেছি কিনা বুঝে নাই। তো বুঝেছে, আমরা এই বুঝে ইমাম আবু হানিফার বুঝটাকে আমরা এক পেয়েছি, আমরা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের বুঝ। আচ্ছা, এবার একটা উল্টো দিক। এই দুটো মাসালায় দেখলাম শাফিরা বাতিল, হানাফিরা হক, এটা উল্টে দিই। শাফি মাযহাবের ফতোয়া, ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কি হবে না? কি হবে না? নামাজ হবে না। হানাফি মাযহাবের ফতোয়া কি? সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, মানে মাকরুহে তাহরিমি। অনেক হুজুররা বলে যে মুখে আগুন ধরিয়ে দিতে হবে, ইট ঢেল পাথর গুজে দিতে হবে, বলে না? যদি মুসান্নাফে যায়েদ সনদে হাদিস পাওয়া যায় আব্দুর রাজ্জাকে এই মর্মে, তো হানাফিরা বলছে ফাতিহা পড়লে নামাজ হবে না, শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। আহলে হাদিসরা কি বলে? পড়তেই হবে, ওয়াজিব। এখন দেখেন আমরা তিনটে মত পেলাম কি পেলাম না? হানাফিরা বলছে পড়লেই নামাজ হবে না, আহলে হাদিস শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। এখন কোন মাসলা ঠিক? কোরআন হাদিস ভালোভাবে ঘেটে দেখবেন যে এই মাসালাতে শাফি মাযহাব 100% বিশুদ্ধ, হাদিস দ্বারা আমল দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পেছনে পড়া লাগবে। একাধিক হাদিস আছে। ইমাম বুখারী স্বতন্ত্র বই রচনা করেছে, জুজুল কিরা ফি সালাহ, প্রায় 211 খানা হাদিস তিনি নকল করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফা 458 হিজরি, তিনিও ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে এই মর্মে কিতাবুল কিরাত এই নামে তিনি একটা বই রচনা করেছেন সেই সময়। তাই হাদিসগুলো আমি আলাদাভাবে দিচ্ছি না, জাস্ট ফিকহি ইখতিলাফগুলো আপনাকে বোঝাচ্ছি। তো এই মাসালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই মাসালায় হক কে আছে? কোন মাযহাব? শাফি। আর হানাফি মাযহাব ফতোয়া কি? এখানে দুর্বল। আমরা কি করেছি? আমরা কোনটাকে গ্রহণ করেছি? এই মাসালায় শাফি মাযহাবের মতটাকে প্রাধান্য দিয়েছি। কেন? এটা অধিক হাদিস এবং কোরআনের এবং সালাফদের বুঝ অনুযায়ী এই ফতোয়াটাই বিশুদ্ধ। আচ্ছা, 3 মাযহাব হয়ে গেল। এটা মালিকি মাযহাবের নেন উদাহরণ। মালিকি মাযহাব দেখবেন, মালিকি মাযহাবে অনেক সময়তে সৌদিতে যখন যাবেন সেই সময়তে দেখবেন মালিকিরা অজু যখন করছে, মোজা যখন মাসা করছে, মোজা মাসা, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মাসা করার সময়তে মালিকিরা তারা মোজার নিচেও মাসা করে, ওপরেও করে। কিসে করে? ওপর নিচ দুটোতে করে। অথচ সুনান আবু দাউদে আলী বিন আবি তালেবের স্পষ্ট সহিহ সনদে কল মজুদ আছে যে দিন যদি কিয়াসের উপরে চলতো তাহলে মোজার ওপরে মাসা করা লাগতো না, এবং তলেই করতে হতো। কিন্তু আল্লাহর নবী মোজা মাসা করার সময় কি করেছেন? তলে করেন নাই। কোথায় করেছে? ওপরে। এখন আবু দাউদের সহিহ সনদে হাদিস আছে, কিন্তু মালিকি মাযহাবের ফতোয়া যে না, মোজার তলেও মাসা করতে হবে, উপরেও করতে হবে। কিন্তু হাদিস বলছে আল্লাহ নবী ওপরে করেছেন, তলে করেননি। এখন বলেন তো, আমি এখন মালিকি হওয়ার কারণে এই হাদিসের বিরুদ্ধে গিয়ে আমি মালিকি মাযহাব মানতে পারি? হ্যাঁ, মালিকি মাযহাবে দেখবেন নামাজের সময়তে আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত থেকে ছেড়ে দেয় না? এই মর্মে সহিহ তো দূরের কথা, জয়ীফ কোনো হাদিসে প্রমাণিত নয়। বরং স্বয়ং ইমাম মালিক মুয়াত্তা মালিকের 228 নম্বর হাদিসে
আলোচনা করতে গিয়ে সাহেল বিন সাদ থেকে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ নবী বাম হাতে পরে ডান হাত রেখে তিনি হাত বাঁধতেন। কোথায় বাঁধতেন? হাদিস নিয়ে আসেন, কিন্তু বাঁধা অন্তত এটা প্রমাণিত। কি বললাম, কথা বলেন? হাত বাঁধতে হবে, এটা প্রমাণিত। কোথায় বাঁধতে হবে এটা নিয়ে ওলেমাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ইমাম মালিকের মত হাতটাকে ছেড়ে রাখতে হবে। এখন বলেন তো, স্বয়ং ইমাম মালিকের মুয়াত্তা মালিকের মধ্যে হাত বাঁধার হাদিস আছে, এখন নবীর হাদিসের দিকে ঝুঁকবো না আমরা মালিক রাহিমাহুল্লাহর যে আমল সেদিকে ঝুঁকবো? কোন দিকে? হাদিসের দিকে। এবং এই হাদিস সালাফরা কি বুঝেছে, জমহুর সালাফরা কি বুঝেছে, আমরা সে বুঝটাকে আমরা গ্রহণ করেছি। গেল 3টে মাযহাব। আচ্ছা, আর একটা মাযহাব আমরা নিয়ে নিই। কোন মাযহাব বাকি আছে? একটা উদাহরণ দেবো। আচ্ছা, হাম্বলি মাযহাবে দেখবেন যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছে, তারপরে আবার বাম হাতে করে ডান হাত রেখে আবার হাত থেকে বাঁধছে, বাঁধে না? বাঁধে তো। আমার জানা মতে হাদিস জগতে সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়, শুধু একটাই মুসনাদ আহমদের রিওয়ায়াত প্রমাণিত একটা আছে। ইমাম আহমদ নিয়ে এসেছেন সিমাক বিন হার্ব থেকে, যে হাদিসগুলোকে স্বয়ং হাম্বলি মাযহাবের ইমামগণই জেব বলেছেন। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতুন নবীতে অনেক বিস্তীর্ণ আলোচনা করেছেন, যে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার বাম হাতে করে ডান হাত বেঁধে রাখতে হবে, এই মর্মে সহিহ বিশুদ্ধ কোনো হাদিস নাই। এটা জাস্ট ইজতিহাদ, কিছু আলেমরা ইজতিহাদ করেছে, কিন্তু হাম্বলিরা এই মাসের কট্টর, তারা হাত ছাড়তে রাজি না। অথচ স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তারপরে 4 মাযহাবের মধ্যে মোটামুটি আমি একটা করে উদাহরণ দিলাম, এরকম ডজন ডজন আপনাকে উদাহরণ দেওয়া যাবে, শয়ে উদাহরণ দেওয়া যাবে, যে এক একটা মাযহাব এক একজন এক এক দিকে হকের উপরে প্রতিষ্ঠিত আছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আহলে হাদিসের একটু বুঝে নিন। অনেকে বলে যে তোমরা শুধু মাযহাবের বিরুদ্ধে বলো, নিজেদের ভুলগুলো তো প্রকাশ করো না, তোমাদের নিজেদের কি ভুল নাই? তোমাদের কি ভুল হতে পারে না? তোমরা কি একদম হকের ডিলার নিয়ে বসে আছো? এই কথাগুলো বলেন আমাদেরকে। ভাই, আহলে হাদিসরা গোটা দুনিয়াতে সবচাইতে বেশি হক পেলে সেকেন্ডের মধ্যে তার নিজের মতকে একদম নিক্ষেপ করে দেয়, আছে না? কত মিলাদ, কিয়াম, শওরাত, কত কি বাদ দিয়ে দিয়েছে। যত বাদ দিয়েছে, বাদ দেওয়ার কারণে আমাদেরকে নাপিত বলে, অনেকে বলে না যে আহলে সব কমাতে আছে। তো ভাই, কমিয়েছি কেন? তার মানে আগে করতাম ঠিক, এখন কমাচ্ছি মানে? তোমাদের ওই মতটাকে আগে হক মনে করতাম বলেই আমরা করেছি, এখন বাদ দিচ্ছি, মানে বাদ দেওয়ার প্রবণতা আমাদের আছে। তোমরা বলছো বাদ দেয়া, আসলে বাদ নয়, যখন দলিল দ্বারা সাবিত হয় না তখন আমরা বাদ দিই। তুমি দলিল দিয়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবো, করি কি করি না? একটা সময় দেখবেন আহলে হাদিস সমাজে এই কথা প্রচলিত ছিল মোটামুটি, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। অনেক মসজিদ থেকে কালেমা যারা লেখা ছিল ভেঙে তুলেও দিয়েছিল না? হ্যাঁ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মাঝখানে ওয়ান না লাগাতে হবে, বা এটা লাগাতে হবে, একটা প্রচার ছিল কি ছিল না? ছিল। কেন? আলসরা দলিল চেয়েছে, দলিল পায় নাই, আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে সহিহ সনদ পাওয়া গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার সহিহ হাদিস প্রমাণিত। আর একটা খুব প্রাচীন গ্রন্থ, যে গ্রন্থটা সেই সময়তে বুক আকারে অ্যাভেলেবেল ছিল না আমার জানা মতে, মানে আজ থেকে 50 বছর আগে ছিল না। ইমাম বাইহাকির রহিমাহুল্লাহ একটা কিতাব আসমা ও সিফাত, যেটা পাণ্ডুলিপি আকারে মিশরের এক লাইব্রেরি ছিল, মিশরের এক লাইব্রেরিতে। পরবর্তী সময়তে শেখ আলবানী রহিমাহুল্লাহ তার তদারকিতেই তিনি ওটাকে প্রথম তিনি তাহকিক করেন, তারপরে এখন মাকতাবায়ে শামলাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত হাদিস নাম্বার 197 তাহকিক হাদিস সনদ সহিহ, ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদের রিওয়ায়াত প্রমাণিত আছে কালেমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ আহলে হাদিস উলামার সঙ্গে সে মত পরিবর্তন করে নিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে, বলে শিরক হবে না। 2011 সালে বাংলাদেশের তাহরিক পত্রিকা তারা ঘোষণা দিয়ে তাদের প্রশ্নোত্তর পর্ব 23 মার্চ মাসে তারা বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা জায়েজ, নাজেজ কিছুই নয়। কথা বুঝতে পারলেন? তার মানে আহলে হাদিসদের কোনো ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে না।
দীর্ঘ হাজার হাজার বছর ধরে আহলেসের মসজিদে সম্মিলিত মুনাজাত ছিল, এখনো আছে, অনেক মসজিদে আছে না নাই? যখন দেখছে যে রে হাদিস তো পাওয়া যায় না রে ভাই, এতদিন সমাজে প্রচলিত ছিল করেছি, কিন্তু হাদিস ঘুরতে গিয়ে দেখছি না, এই মর্মে তো কোনো হাদিস প্রমাণিত নয়, সহিহ দূরের কথা জয়ীফ হাদিসে প্রমাণিত নয়। ফরজ নামাজের পরে মুনাজাত, বিবাহ মজলিসের পরে মুনাজাত, জানাজার পরে সম্মিলিত মুনাজাত, এগুলো তো প্রমাণিত নয়। যখন অনেক তদন্ত করে ঘাটাঘাটি করে দেখছে যে আসলেই নাই, আহলে সমাজে ছিল, তারা এখন বাতিল করে দিয়েছে না। আবার কেউ যদি হাদিস দেখাতে পারে যায় না এই তো সহিহ হাদিস পেয়ে গেছি, আহলেসরা রাতারাতি মেনে নেবে কি নেবে না? তাহলে আহলে হাদিসদের ফাহাম সালাফ থেকে যদি কোনো হাদিস বা কোরআনের আয়াত পেশ করতে পারেন এবং সালাফরা এটার প্রতি আমলও করেছে, সালাফ বলতে পারে ভাবেন না যেন ভারতের কিছু পীর সাহেব বুজুর্গ, এরা সালাফ বলতে আমরা বুঝাচ্ছি খায়রুন নাসি করনি। আল্লাহ নবী বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তিনটে যুগ, এক আমার যুগ, আমার সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তিন যুগে এমন কোনো যদি আমল যদি প্রমাণিত হয় যে আমল জমহুর অধিকাংশদের মধ্যে ছিল, সেটা ইসলাম। এরপরে যেগুলো এসেছে এটা আমার আপনার বুঝ, এই বুঝের 5 পয়সা মূল্য নেই, মূল্য আছে। দেখেন আপনাকে দুটো উদাহরণ দিব, এটাতে ইখতিলাফি বিষয় বললাম। এখন দেখেন আমি যদি বুঝি আমার মতো, ধরেন একটা উদাহরণ দিই বুঝতে পারেন, আমি যদি আমার মতো বুঝিনি তাহলে যে কোনো জিনিসকে জায়েজ প্রমাণ করা যায়, আবার যে কোনো হালাল জিনিসকে হারাম করে দেওয়া যায়। কোরআন হাদিস ঘেটে যদি আমি আমার ব্রেনকে কাজে লাগাই, সালাফদের বুঝকে কাজে না লাগাই। দুটো উদাহরণ দিই যেন আপনার জন্য সহজ হয়। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া আদব না বসে পড়া আদব? সবাই একমত? এখন আমি যদি যুক্তি খাটাই, আমার বুঝনি, ধরেন আমাদের সমাজে যারা সুন্নি আছে, গরম সুন্নি বোঝেন তো, ওই যে জিলেপি, হ্যাঁ, মানে যারা কবর মাজারটাকে মনে করে ধর্ম, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, নবীজি হাজির নাজির ইলমে গায়েব, পীরের পায়ে চুমু দেওয়া, পীরের কবরে সিজদা দেওয়া, যারা 8-10টা মাসালাকে যারা ধর্ম মনে করে, আর তাদের বিরুদ্ধে যারা আছে তারা সকলে ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, লামাজাবি, ইহুদি খ্রিস্টানের দালাল, মুখ দিয়ে একদম মানে বারুদ বের হয়, এরকম কিছু মানুষ আছে না? এখন ওরা বলে যে ইয়া নবী সালামু আলাইকা, এই কথা বলতে বলতে দাঁড়িয়ে যায়। কেন? বলছে নবীজির উপরে দুরুদ পড়তে হবে, দুরুদের আদব হচ্ছে দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে দিতে হবে, সম্মান কি দাঁড়িয়ে দিতে হবে। এখন আমি যুক্তি দিই, ভাইজান যখন কোরআন মাজিদ পড়েন নামাজে তখন দাঁড়িয়ে না বসে? আলহামদুলিল্লাহ পড়ছেন না, দাঁড়িয়ে না বসে? নামাজে মধ্যে দাঁড়ানো এটা কি আদব না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জামানা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? আসসালাত। আর সালাতের মধ্যে কিয়াম করা একটা ফরজ বিধান, কি বিধান নয়? ফরজ বিধান। আর আল্লাহ নিজেই শিখে দিচ্ছে যে কোরআন মাজিদ তুমি শ্রেষ্ঠ ইবাদতে পড়বে কিভাবে? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। তার মানে ইহা থেকে প্রমাণিত হইল ইহা যে কোরআন মাজিদ পড়া দাঁড়িয়েই ইবাদত, দাঁড়িয়ে উত্তম। যদি এই ফতোয়া দিয়ে দিই, কেন এটা নামাজের মধ্যে করে তো দাঁড়িয়ে পড়ছি, আর নামাজের যে শ্রেষ্ঠ ইবাদত, আর আল্লাহ শিখে দিচ্ছে নামাজের মধ্যে কোরআন পড়ো, এখন দাঁড়িয়ে পড়তে হচ্ছে, তো কোনটা উত্তম হলো? কোরআন মাজিদ পড়ে দাঁড়িয়ে না বসে? এখন যদি আমার বুঝি আপনাদের কাঁধে চাপিয়ে দিই, এখন আমাকে খণ্ডন করেন, ভুল প্রমাণ করেন যে আমি যে দলিল দিয়েছি এদিকে আপনি একটু যে কোনোভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আপনার ক্ষমতা নাই। মানে আল্লাহ নবী বসে বসে কোরআন মাজিদ পড়তে বলেছে, এই মর্মে সহি কোনো রিওয়ায়াত আপনি পাবেন না হাদিসে। হ্যাঁ, একটা হাদিস পাবেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই রাঙের পরে মাথা দিয়ে আল্লাহ নবী মসজিদে শুয়ে শুয়ে কোরআন পড়ছিলেন। তাহলে দাঁড়িয়ে পড়া আর শুয়ে পড়া পাওয়া যায়, বসে বসে কোরআন মাজিদ পড়ার দলিল কই ভাই? এখন যদি আমি এখান থেকে সমাধান নিতে চাই, অতএব প্রমাণিত হলো কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া এটাই আদব। এখন বলেন এই বুঝটা কি সঠিক হলো? আচ্ছা, দুরুদ নামাজে আমরা পড়ি না, নবীকে সালাম আমরা দিই না নামাজে, আত্মীয় হাতু আমরা পড়ি না,
আইয়ুহান নবী পড়ছেন আত্তিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবা, আমরা পড়ছি। তো দুরুদ আর সালাম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ শিখিয়ে দিয়েছে। নবীর প্রতি তোমরা দুরুদ দাও, সালাম দাও, দাঁড়িয়ে না বসে। ইহা থেকে প্রমাণিত হলো নবীকে যখনই তোমরা দুরুদ সালাম করবে দাঁড়িয়ে থাকলেও বসে পড়ো। এখন যদি আমি এই মাসালা বের করি কি হবে বলেন তো ভাইজান? এখন আমার এই দলিলকে কে খণ্ডন করতে পারবে? ও যদি করাত নিয়ে আসে তবুও কাটতে পারবে? কারণ নামাজের মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে শিখে দিয়েছে কোরআন পড়বে দাঁড়িয়ে, দুরুদ সালাম দিবে বসে। কারণ আমারটাকে আপনি খণ্ডন করে দেখান, খণ্ডন করতে আপনি পারবেন না। এটা কি বলেন তো? এটা আমার বুঝ। এটা কার বুঝ? এটা আমার বুঝ। সালফে সালেহীন কেউ বুঝেনি। তা এই বুঝটা যত আপনার যে যৌক্তিক মনে হোক না কেন, যত লজিক্যালি মনে হোক না কেন, এই দলিলটা মারদুদ বাতিল। কেন? আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়েছে খায়রিন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে আল্লাহ নবীর বুঝ, কোরআনের বুঝ সর্বশ্রেষ্ঠ বুঝ, তারপর সাহাবীদের বুঝ, তারপর তাবেঈদের বুঝ, তারপর যদি কোনো নতুন বুঝ নিয়ে আসতে চান যেটা এই তিন যুগে ছিল না, তাহলে এই বুঝটা যতই ভালো হোক না কেন, যতই গ্রহণযোগ্য মনে হোক না কেন, এই বুঝটা বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু ফাহামুস সালাত এই জন্যই গুরুত্বপূর্ণ, কেন আপনি নিজে থেকে কোরআন মাজিদে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি ভাষা সাহিত্যর পণ্ডিত হয়ে যান তারপরেও আপনি কোরআন মাজিদকে ব্যাখ্যা করতে পারবেন না। এখানে হাফেজ কেউ আছেন? হ্যাঁ, একজন হাত তোলেন তো। এই এটা লজ্জা পাচ্ছে রে ভাই। আচ্ছা, মৌলানা আছে না মোটামুটি? হ্যাঁ, অনেকে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, সূরা আল ইমরান খুলবেন, সূরা নম্বর 3 আয়াত নম্বর 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে উল্লেখ করে বলছে ইয়া ঈসা ইন্নী মুতাআফফিকা ওয়া রাফিকা। বাংলা অনুবাদ কি হবে? ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাআফফিকা, আমি তোমাকে মৃত্যু দিয়েছি, ওয়া রাফিকা, এবং তোমাকে উপরে তুলে নিয়েছি। এবং কোরআনে স্পষ্ট আয়াত সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ঈসা নবী তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ আকাশে তুলেছেন। ডাইরেক্ট অনুবাদ। কেউ যদি গ্রামার দিয়ে করতে চাই এটাই করতে হবে। করতে হবে কি হবে না? এটা করতে হবে না। তা আপনি যদি শুধু কোরআন মাজিদকে ভাষা দিয়ে অনুবাদ করতে চান, ভাষা দিয়ে বুঝতে চান, আপনি পারবেন না। এই জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ, ফাহমুস সালাফ। আর ফাহমটা কার নেবেন? কোরআন মাজিদ, প্রথমে হাদিস থেকে। ইসলাম হাদিস, নবী কি ব্যাখ্যা করেছে, এটা গুরুত্বপূর্ণ। আপনি এমন এক কোরআন মাজিদ পেলেন যে নবীর কোনো বুঝ নেই, আপনি আপনার বুঝ বুঝছেন, আপনি পথভ্রষ্ট অবধারিত হবেন। আল্লাহ নবীর কাছ থেকে কোনো তাফসীর পাচ্ছেন না, কোনো ব্যাখ্যা পাচ্ছেন না, সাহাবীদের বুঝ নেন। সাহাবীদের বুঝ যখন পাচ্ছেন না তখন তাবেঈদের বুঝ নেন। 3 প্রজন্ম শেষ, যখন কোনো কারো বুঝই পাচ্ছেন না, কি বুঝেছে, তখন চলে আসবে ফোকাহা, মুহাদ্দিস, এদের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উসুল, এই নীতিমালা, সালাফদের ফাহাম বোঝার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যেন মৃত্যু পর্যন্ত সালাফদের ফাহাম নিয়েই, তাদের বুঝেই আমরা যেন আমল এবং ঈমান, আকীদা আমরা লালন করতে পারি। তুমি আমাদের সেই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আলোচনা শেষ করে দিই। আমাদের শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাল্লাহর এই বিষয়ের উপরে ছিল না, আলোচ্য বিষয় ছিল না। বর্তমান পরিস্থিতি আমাকে তো তাই বললো। হ্যাঁ হ্যাঁ, বর্তমান পরিস্থিতি এই ওয়াকফ বিল আসেনি। এখন শোনেন, যুগ যত যাবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ নবী বলছেন সে মুসলিমের কিতাব ফিতানে আসছে 1824 নম্বর হাদিস, যে অচিরে তোমাদের উপরে এমন এক যুগ আসছে, এমন একটা সময় আসছে, যে ব্যক্তিটা বসে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত বেশি যে দাঁড়ানো অবস্থায় চলাচল করছে। তার মানে যুগ যত যাবে তত মুসলিমদের উপরে ফিতনা, ফাসাদ এরা বাড়তে থাকবে। আল্লাহ নবী বলছে অচিরে তোমাদের উপরে এমন একটা যুগ আসবে যেই সময়তে মানুষ তাদের মূল সম্পত্তি হবে বকরি, ছাগল আর ভেড়া। মানে দিনের পরে টিকে থেকে এতটা মজবুত হবে, এত কঠিন কষ্টদায়ক হবে। আল্লাহ নবী তখন বলছেন যখন তোমাদের উপরে তরবারিদের আঘাত করতে আসবে, তখন তোমরা আদমের 2 সন্তান হাবিল আর কাবিল, তাদের মধ্যে দ্বিতীয় সন্তানের মতো হবে। মানে তুমি হত্যা করো না, তুমি হত্যা হয়ে যাও। মানে ফিতনা
এত দিক থেকে ঘিরে চলে আসবে। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4299, আল্লাহ নবী বলছেন সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা দেওয়া হচ্ছে সেই সনদে, যে অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত একটা প্রাণী, বাঘ, সিংহ, ক্ষুধার্ত সিংহ, বাঘ খাবার দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। চিন্তা করতে পারছেন? একটা সিংহ যদি 1 মাস 1.5 মাস না খেতে পায়, আর যদি মাংসের একটা টুকরা পায়, কীভাবে ঝাঁপিয়ে পড়বে ওটাকে কল্পনা করেন। নবী মিসাল দিয়ে বলছেন আমার এই উম্মতের ওপরেও বিজাতিরা, মানে পৃথিবীর যত বেধর্মীরা আছে তারা আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে ওইভাবেই যেইভাবে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, সেই সময় মুসলিমরা কি সংখ্যায় কম থাকবো? আল্লাহ বলছে না, মোটেও সেই সময় আমার উম্মত কম থাকবে না। সাহাবীরা ওয়াক ইয়া রাসূলুল্লাহ, সেই সময় যদি কম না থাকি তাহলে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্বের অমুসলিমরা, বিজাতিরা। আল্লাহ বলছেন সেই সময় আমার অনুসারী উম্মাহ তারা এত পরিমাণে হবে যে গুনতে পারবে না, কিন্তু তারা হবে স্রোতের আবর্জনার মতো। স্রোত যেদিকে যায় ওই দিকে তারা ভাসবে। তো উম্মত এখন কোন দিকে ভাসে? ওই উম্মতকে দেখলে বোঝা যায় যে এরা মুসলমান। রাস্তাতে চললে তো কাকে সালাম দেবো কাকে সালাম দেবো না বোঝারই উপায় নাই। ও মুসলমান না খ্রিস্টান তাই বোঝা যায় না। ওকে ফোন করছে, দেখছে কোনো একটা হিন্দু দাদা, মানে ওনার দোকানের দেখছে মালিক ফোন করছে, দাদা নমস্কার কেমন আছেন? ও যে নমস্কার দাদা কেমন আছেন বলেন, মানে ভ্রাতৃত্ব দেখাচ্ছে নমস্কার দিয়ে, আছে না না কথা বলেন। তো এটা যে উম্মত আপনি বুঝবেন কিভাবে? ও দাড়ি মুছ বাদ দেন, মানে তাদের প্রত্যেক কৃষ্টি কালচার মুসলিমদের সঙ্গে মিলে গেছে কি যায় না? সেই বুখারী একাধিক হাদিস কিতাবে ফিতান করে পড়ে দেখবেন 3066 নম্বর হাদিসের পর থেকে ইমাম বুখারী পরপর হাদিসগুলো নকল করেছে যে আমার উম্মতের মধ্যে একটা পর্যায়ের সময় আসবে যে আমার উম্মত মূর্তি পূজারীদের মতো মূর্তি পূজাতেও তারা শামিল হয়ে যাবে। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4597, আল্লাহ বলছেন বানী ইসরাঈল যেমন বিভক্ত হয়েছে 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। আর আমার উম্মতের মধ্যে এমন একটা জামাত থাকবে, একটা দল থাকবে যারা ইহুদি খ্রিস্টানকে এমনভাবে অনুকরণ করবে, যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে জেনা করাকে জায়েজ মনে করে তারাও সেই কাজকেই তারা নৈতিকই মনে করবে। ইহুদি খ্রিস্টান যদি বাম পায়ের জুতো ডান পায়ে পড়ে তারাও আমার উম্মত বাম পায়ের জুতোকে ডান পায়ে পড়বে। এখন আমার উম্মত আছে না এমন কথা বলেন? এই উম্মতকে চেনা যায়? এরা মুসলমান না খ্রিস্টান? এরা ইহুদি না নাস্তিক? মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না। তো এখন বলেন তো কীভাবে এই করবেন? আল্লাহ নবী তার জন্য বলছেন যে আমার উম্মত সেই সময় মোটেই সংখ্যায় কম থাকবে না। আজকে মুসলমান সংখ্যায় কম নাকি রে ভাই? 180 কোটি। কত কোটি? 180 কোটি। 2018-তে বার্মা মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে, মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। অং সান সু চি একটা মেয়ে মানুষ মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না? রক্ত আর রক্ত সেই সময়তেও, যদিও সোশ্যাল মিডিয়ায় এত তখন আপনারা ব্যবহার করতেন না, কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের মনে পড়ে, মানে রক্ত আর রক্ত চতুর্দিকে। সব রোহিঙ্গা মুসলিমরা কোথায়? কিছু বাংলাদেশে চলে যাচ্ছে, কিছু পাকিস্তান, কিছু সৌদি আরব, কিছু ইন্ডিয়া, সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। মুসলমান 180 কোটি যারা সংখ্যায়, কারা হত্যা করেছে? কোন ধর্মের? বৌদ্ধ। ওদের সংখ্যা কত? 10 কোটিও না গোটা বিশ্বে, 10 কোটিও না। চীনে কিছু আছে, আর বার্মা মায়ানমারে কিছুটা অংশে আছে, ওরা নেপালে কিছুটা আছে, মাত্র 10 কোটি। মানে ছাগল হাতে গিয়ে গোদা দিচ্ছে। 180 কোটি মুসলমান মারছে কয়জন? 10 কোটি বৌদ্ধ সম্প্রদায়, তারা মুসলমানকে রক্তযজ্ঞ নিয়ে তারা হোলি খেলছে। আচ্ছা, ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো ওমর ইবনুল খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সুলাইমান যখন দখল করে নেয়, পরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন দখল করে, তারপরে আবার ইহুদিরা জবরদখল করে নিয়েছে। আজ থেকে 150 বছর আগেও মুসলমান উপরে নির্যাতন তারা করেছে না? দীর্ঘ 18 মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন করছে। কারা করছে? ইহুদিরা। গোটা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন? কে বলতে পারবেন? হ্যাঁ,
ইসরায়েলে আছে 80 লাখ, গোটা বিশ্বে ইহুদি কত আছে? জুস 1,50,00,000, মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র 1.5 কোটি। 1.5 কোটি মানে বুঝেন, মানে আমাদের কলকাতা শহরে, মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে, মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ মিলে যত মানুষ আছে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা। কোথায় 180 কোটি মুসলিম, আর কোথায় 1.5 কোটি ইহুদির বাচ্চা। তারা 18 মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে। আল্লাহ নবী বলছেন উম্মত তবে সংখ্যায় অনেক, গণনা করা যাবে না, তবে তারা হবে ওই যে স্রোতের আবর্জনার মতো, মানে আমরা হচ্ছে আবর্জনা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতি পরে নির্যাতন হবে। দুটো কারণ বলেছে। এক, আমার উম্মাত দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে। দেখেন আপনি দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন না? দুনিয়া সব কিছুতে। আপনার সম্পত্তি আছে, 5 বিঘা জমি আছে, এখন যদি বলা হয় যে ভাই আল্লাহ নবীর হাদিস, কেউ যদি একটা আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাতে ঘর পাবে। আপনাকে যদি বলি ভাইজান আল্লাহর ঘর মসজিদের জন্য অন্তত 1 বিঘা জমি দিয়ে দেন, 1 বিঘা দিয়ে দেন, আপনাকে বলে, আপনি যদি বয়স্ক চাচা 70 বছর পার হয়ে গেছে, ওকেও যদি বলেন ভাই চাচা মরে গেলে আপনার ছেলে দেখছেন একটা নামাজি নয়, সব বেনামাজি, ওয়ারিশ হিসেবে তারা পেয়ে যাবে। ইসলাম বলেছে জীবিত থাকা অবস্থায় বাবা তার সম্পত্তির 4 ভাগে 3 ভাগ পর্যন্ত আপনি দান সাদকা জায়েজ ছাতাই করতে পারেন। অতএব আপনি আপনার জান্নাতকে কনফার্ম করার জন্য আল্লাহর ঘরে একটা মসজিদের জায়গা দিয়ে দেন, 1 বিঘা জমি দিয়ে দেন, আপনার তো 10 বিঘা আছে, কোনো সমস্যা নাই, দিয়ে দেন। দেখবেন মরবে অবস্থা, তারপরও এমনভাবে চোখ বাঁকা করে আপনাকে তাড়বে, বলে আমার জমি খেতে এসছে দেখ। বলবে কি বলবে না, কথা বলেন। মসজিদের ছাদ ঢালাই 6 লাখ টাকা লাগবে। আপনার বাড়িতে গেলে আপনি বলেন গত বছরই তো দিলাম গো, আবার চলে এসেছেন, আচ্ছা নেন। মানে বাঁকা করে চোখে নিয়ে 100 টাকা হাতে দিয়ে ভাবছে না ও মেলাকে দিয়ে ফেলেছে, এমন আছে না নাই? কিন্তু মসজিদের ছাদ তৈরি করতে 6 লাখ টাকা লাগবে, এমন আছে না? আল্লাহ নিয়ে বলছে দুনিয়া, আমার উম্মাত দুনিয়া নিয়ে মেতে উঠবে। দেখেন দুনিয়া নেমে হচ্ছে, নিজের বাড়িটার দরজা ঠিক তৈরি করেছে, দরজা এমন সদর দরজা করতে হবে যেন গ্রামে একটাও না থাকে, এমন ডিজাইন নিয়ে আসতে হবে। একদম গুগল, ফেসবুক, ইউটিউব ঘেটে সব শেষ করে দিয়েছে, ডিজাইনই পছন্দ হয় না, এমন আছে না? কিন্তু মসজিদের দরজা, আরে এত ভালো দরকার কী রে ভাই, মসজিদে নামাজ পড়তে যাবে, এত ভালো কি দরকার? দরজা না দিলে সমস্যা নেই, আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে, আছে না ভাইজান? আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে। কিন্তু নিজের বাড়ির দরজা কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ না করলে হয় না, 1.5-2 লক্ষ টাকা দিয়ে টাকা খাট কিনতে হবে, এমন আছে না নাই? আর ইমাম সাহেবের ঘর হবে কোথায়? সিঁড়ির তলে করে দে। ইমাম সাহেব হুজুর মানুষ, আবার কি অত দুনিয়াদারি তা করলে হবে? সিঁড়ির তলে ইমাম সাহেবের জায়গা আছে না ভাইজান? তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে, 2টো কারণ। এক, হুব্বু দুনিয়ার প্রেম এত আচ্ছন্ন হয়ে থাকবে। বেটা এই যে আমাদের তরুণ যুবকরা আছে, বিয়ে করবে, নামাজ পড়ে ভালো, ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে, কিন্তু বিয়ের সময়তে দেখবেন না দিনদারিত্ব বেড়ে যায়। যদি শোনে যে কোরআনের হাফেজ মেয়েটা, কোরআনের হাফেজ, আর তার মেয়েটা এত ভালো যে বুলবুল মারামকে মাত্র 6 মাসে মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। ছেলেটা বিয়ে করতে যাবে, মেয়েটাকে দেখতে গিয়েছে, যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ, শিক্ষকরা প্রশংসা করছে, গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরেশগার, সে 14 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন মাজিদ প্রত্যেক রামাজানে 2-3 বার করে খতম দিয়ে দেয়, বুলবুল মারাম মুখস্থ হয়ে গেছে, আর রিয়াদুস সালেহিনের 50% মুখস্থ করে ফেলেছে। এত মেয়েটা পরেশগার। কিন্তু যুবক তুমি গিয়েছো দেখতে, দেখার পরে দেখছো মেয়েটা একটু চামড়াটা কালো, নাকটা একটু বাঁকা, মোটেও দর্শন ভারী না। আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে? ইনশাআল্লাহ আপনাকে বাড়িতে গিয়ে আব্বা আমার সঙ্গে একটু আলোচনা করি, একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি, দিয়ে আপনাকে ফোন করে ইনশাআল্লাহ আগামীকাল জানিয়ে দেবো। ওই যে আগামীকাল ইনশাআল্লাহ, আর ফোন ব্যাক হয়নি, আছে না নাই? কথা বলেন। এ হচ্ছে তোমার দিনদারিতা, এটা হচ্ছে তোমার দিনদারিতা। তুমি বলছে যে না নামাজি মেয়ে ছাড়া বিয়ে করবো না, আবার নামাজি হলেই হবে না, শুধু তোমাকে ক্যাটরিনা কাইফের মতো একদম চমৎকার, একদম চিকনা, যা লাগে সব কিছু লাগবে, তোমার হুরের আর দরকার নাই, দুনিয়াতে তোমার হুর লাগবে, এমন আছে না ভাইজান?
তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহর সন্তুষ্টির জন্য না, বিয়েটা করছেন কেন? যে বিয়ে করব একটাই বউ হবে, আমি মোটরসাইকেল নিয়ে ঘুরবো তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা, একদম জবর পেয়েছে। মানে এটা শোনার জন্যই অধিকাংশ যুবকরা বিয়েটা এটা লোক দেখানো, লৌকিকতা আছে না নাই কথা বলেন? সব জায়গাতে, কোন জায়গাতে নেই? মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে। কুরবানি করবেন, মাংস যদি কম হয়ে যায় মানুষে কি বলবে, রে বাবা আমার দুই ছেলে চাকরি করে, যদি একটা ভাগা নিই তাহলে খারাপ দেখায়, তো কি করবি, মানুষ খারাপ বলবে তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে। মানে মানুষ কি বলবে, মানে এটা থেকে বাঁচার জন্য ও আর একটা ভাগা নিচ্ছে, এমন আছে না নাই? আপনি যেই দিকে যাবেন আল্লাহ নবী মূল কনসেন্ট্রেট ওই দিকে দিয়েছে, উম্মত ধ্বংসে, উম্মত মার খাবে, নির্যাতিত হবে, মূল কারণ হুব্বুদ দুনিয়া। উম্মত দুনিয়া নিয়ে মেতে থাকবে, মেতে আছে, কিছু করার নাই। যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান। সালাফদের আর জুহুদ এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে। ইমাম আহমেদ বিন হাম্বলের কিতাব জুহুদ 3 খণ্ডে বই আছে, বইগুলো পড়েন যে সালাফরা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে, ইসলামটাকে পালন করেছে। ওইভাবে ইসলামের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ, বাতিল যত বড় হোক না কেন, মুসলমান যদি সংখ্যা কমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত। বদরের 1000 কাফের আর 313 জন সাহাবী বিজয় লাভ করেছে, কি করে নাই? করেছে না? উহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি, তারা একটু অহংকার বোধ করেছে, আরে বদরে তো আমরা 313 জন আর কাফের ছিল 1000, তাই আমাদের সঙ্গে পারেনি। আর উহুদে আমরা তো কাফেরদের চাইতে সৈন্য বেশি, এবার কাফেররা আসুক একদম সাইজ করে ছেড়ে দেবো। মানে সাহাবীদের জজবা এমন ছিল। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ, মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে। আল্লাহ নবীর দাঁত মোবারক ওই যুদ্ধে শহীদ হয়েছে, আমির হামজা ওই যুদ্ধে শহীদ হয়েছে। মানে বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে। আপনাকে এত কথা বলার মূল উদ্দেশ্য এইটা, নবীর দুটো কথা আপনি মেনে নেন। যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর এই দুটো মেডিসিন, ঔষধ আপনাকে গ্রহণ করতে হবে। একটা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মোহকে পরিত্যাগ করবে, আর কারিহাতুল মাউত, আর মৃত্যু, এই জিনিসটাকে ভয় করা যাবে না। মুমিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ বলছেন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে। এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে। মুহূর্তে সবাইকে হবে, কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয় আলহামদুলিল্লাহ। এই দুটো মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেছেন। সূরা 13 আয়াত নম্বর 11 মিডল অংশ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না, সে কওমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি, সে ব্যক্তি পরিবর্তন না হয়। বাঁচতে চান নিজে পরিবর্তন হন, আল্লাহ জানিয়ে দিয়েছে। এই 3টে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, 3টে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ, ইনজেকশন, যাই বলেন না কেন মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। বাঁচতে চান আর নিজে পরিবর্তন হন, নিজে পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। হাদিসে মুবারাকাতে আরো অনেক ঘটনা আছে, আমরা সেই দিকে গেলাম না।